নমস্কার, গুড ফুড চ্যানেলে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ভেজ মোমো। ছোট বড় সকলেরই প্রিয় এই মোমো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই মোমোটা কিভাবে তৈরি করলাম। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, আদা কুচি করে নিয়েছি। আর সবজির মধ্যে বাঁধাকপি, গাজর আর ভুট্টা চপার দিয়ে চপ করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য হোয়াইট অয়েল ও সামান্য একটু বাটার দিয়ে প্রথমে কুচানো রসুন, পেঁয়াজ, আদা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তাতে কোচানো সবজিগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো ও সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কুচানো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে আরেকটু সবজিগুলোর সাথে ভেজে নিলাম। এবার মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য 3 থেকে 4টে শুকনো লঙ্কা জলে একটু বয়েল করে নেব। আর 2টো টমেটো, একটা পেঁয়াজ, 6 থেকে 8 কোয়া রসুন এভাবে আগুনে পুড়িয়ে নিলাম। এখানে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু চাটনির স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার এই পুড়িয়ে রাখা টমেটো, রসুন, পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে একটা মিক্সিং বোলে বয়েল করে রাখা শুকনো লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট করে নিলেই মোমো চাটনি তৈরি হয়ে গেল। এবার মোমো বানানোর জন্য ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম আর তাতে সামান্য লবণ মিশিয়ে জল দিয়ে ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। মেখে রাখা এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে লুচির মতো এভাবে গোল গোল করে বেলে নিতে হবে। আপনারা চাইলে একটা বড় রুটির মতো বেলেও ছোট কোনো বাটি বা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতেও পারেন। এখানে আমি 4 রকমের মোমো ফোল্ড করা দেখালাম। আপনাদের যেমন সুবিধা, যেটা আপনারা পারবেন সেইভাবে আপনারা মোমোগুলোকে তৈরি করে নেবেন। এছাড়াও কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমরা যেরকম পিঠে পুলি বানাই সেই পুলির মতো করেও কিন্তু আমরা মোমোগুলোকে গড়ে নিতে পারি। এবার আমি মোমোগুলোকে স্টিম করার জন্য মোমো স্টিমারে বসিয়ে দেব। তার জন্য প্রথমে পাত্রটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং স্টিমারের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে মোমোগুলোকে বসিয়ে দেব। খুব বেশি মোমো গায়ে গায়ে করে বসাবো না, কারণ মোমোগুলো যখন স্টিম হবে তখন একটু ফুলে গায়ের মধ্যে ওগুলো লেগে যেতে পারে। এবার আমি এই মোমোগুলোকে 25 থেকে 30 মিনিটের জন্য স্টিম করে নেব এবং চেক করে নেব যে মোমোগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। মোমোগুলো সিদ্ধ হয়ে আসলে মোমোর গায়ের কালারটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলেই বোঝা যায় যে মোমোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মোমোর সঙ্গে কিন্তু স্যুপ না হলে ঠিক জমে না, তাই আমি এই সাথে স্যুপটাও বানিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে। আমি মোমো স্টিম করার সময় একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। এবার সেই জলের মধ্যেই কিছুটা মোমোর পুরটা দিয়ে তাতে 1 টুকরো বাটার, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেই মোমোর স্যুপ তৈরি হয়ে যাবে।